সকল ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে। আসলে আজকে যে ষষ্ঠ নির্বাচন, আমার বাংলার প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে নির্দেশনা দিয়েছেন তার প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং তার নির্দেশনাকে বাস্তবায়িত করার জন্য চলনবিলের প্রিয় সন্তান আল্লাহর অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি, তার সহযোগিতা, তার নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিবৃতি সেটাকে বাস্তবে পরিণত করার জন্য অধ্যক্ষ লুতুল হাবিব রুবেলের মনোনয়নপত্র আমি তার দায়িত্বভার গ্রহণপ্রাপ্ত একজন প্রতিনিধি হিসাবে নির্বাচন কমিশনে জমা দিলাম। উনি গ্রহণ করেছেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আমার পরিচয় আমি তাজপুর ইউনিয়ন থেকে তিনবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে আমি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব আছি। আমার এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং কে অনুরোধ করব, লুতুল হাবিব রুবেল জানুবত্ব প্রকাশ করেছেন আপনার পাশে যেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যেন রাজনীতি করার সুযোগ পান। বৈধ হয়েছে, তারা যদি প্রত্যাহার করতে চায় তাহলে তারা প্রত্যাহার করতে পারবে। প্রত্যাহারের সিস্টেম না হলে প্রার্থী নিজে আসতে হবে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দিয়ে উনি প্রত্যাহার করে নিতে পারবে। আর যেহেতু আজকে 21 তারিখ উনি প্রত্যাহার করেছে, এটা নর্মাল প্রক্রিয়ার হিসাবে আমরা গণ্য করেছি। আর আপনি আরেকটা যে বিষয় বলেছেন এটা এখনই বলা যাবে না, কারণ আগামীকাল বিকাল 4টা পর্যন্ত প্রত্যাহারের শেষ সময় আছে। যদি এমন হয় যে ওই পদে আরেকজন প্রার্থী প্রত্যাহার হয়েছে তাহলে দেখা যাবে যে ওখানে ওই পদে নির্বাচনটা আবার পুনরায় তফসিল হবে। এজন্য আমরা সাধারণত বলে থাকি সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়। এটা হলো আপনার প্রত্যাহারের পরের দিন আমরা একটা ফর্ম আছে নির্দিষ্ট, সেই ফর্মের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করি।